তোমাদেরকে বলছি, যারা এখন এই ভিডিওটা দেখছো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখবে এবং ভিডিওটিতে লাইক করে সুন্দর একটি কমেন্ট করে তোমাদের মতামত শেয়ার করবে। তাই আজকের এই ভিডিওর কথাগুলো খুবই হেল্পফুল হবে, যা তোমাকে এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে আর তুমি বছর শেষে ভালো একটা রেজাল্ট আনতে পারবে। আর তুমি যদি এবার ফেল করে থাকো তাহলে নেক্সট টাইম তুমি পরবর্তীতে পাস করবে, আমি কথা দিচ্ছি। তাই পুরো ভিডিওটা সকলেই দেখবে। তাহলে চলো আর দেরি কিসের, ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম টু সান মোটিভেশন। আরে বই খুলে বসলেই মাথার ভিতরে অন্যরকম চিন্তা চলে আসে। তোমার মাথায় যদি অন্যরকম চিন্তা চলে আসে তাহলে একটাবার ভাবো না তুমি কিসের জন্য পড়াশোনা করছো। পড়াশোনার কি কোনো উদ্দেশ্য আছে, নাকি শুধু শুধু খালি খালি অযথাই তুমি লেখাপড়া করছো? আমার পড়াশোনাতে আমি মনোযোগই দিতে পারছি না। অনেকেই আমাকে বলে থাকো তোমার পড়াশোনাতে মনোযোগ আসছে না। শুধু একটা বার নিজে পিতামাতার কথা চিন্তা করো, ভাবো ঝড় বৃষ্টি রোদ, আজকের আবহাওয়া খারাপ, আমার মায়ের শরীরটা আজকে ভালো না। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে রুম পরিষ্কার করে, বেড বিছানা পরিষ্কার করে, তারপর তোমার নাস্তা ব্রেকফাস্ট রেডি করে দেয়। সেই মায়ের কথা একবার চিন্তা করো, সে কত কষ্ট করছে শুধুমাত্র তোমাকে লালন পালন করে বড় করবার জন্য, যে হ্যাঁ আমার মেয়েটা আমার ছেলেটা একদিন আমার মুখ উজ্জ্বল করবে। তারপরেও যদি বলো আমার পড়াশোনাতে মন বসে না, আমার পড়াশোনা করতে ভালো লাগে না, একটাবার নিজে পিতার কথা চিন্তা করো। তোমার বাবা প্রতিদিন সে কর্মে যাচ্ছে, কাজ করছে, প্রতিদিন ঝড় বৃষ্টি যা কিছু হোক না কেন তোমার পিতা প্রতিদিন কাজে যায়, কাজ করে। তার কি একটা বার মনে ইচ্ছা করে না যে আমার সন্তান বড় হয়ে আমার দেখাশোনা করবে, বড় হয়ে ভালো রেজাল্ট করবে, সে চাকরি করবে, আমি মাথা উঁচু করে গর্ব করে বলবো আমার সন্তান এবছর পাস করেছে, ভালো রেজাল্ট করেছে, এক সময় চাকরি করবে, সে আমার খেয়াল করবে। আরে ভাই, আরে বোন, এরপরেও যদি তোমার পড়াশোনাতে মন না বসে, একটাবার ভাবো না তুমি কি করছো এখন, তুমি কোন কাজে লিপ্ত আছো। সেই কাজগুলো যদি ভালো না হয় ডিলিট করে দাও, ডাস্টবিনে ফেলে দাও। আরে মোবাইল ফোন ইউজ করছো, হ্যাঁ ব্যবহার করো, কিন্তু ততক্ষণ ব্যবহার করো যতক্ষণ তোমার কাজে দেয়। অযথা টাইম পাস, রিলস, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক দেখা এগুলো বন্ধ করে দাও। শুধু সময় প্রয়োজনে দেখো। যে কোনো জিনিস ভালো আর খারাপ দুইটা দিক থাকে। তাই তুমি যদি ভালো কাজে ব্যবহার করো তাহলে তোমার জন্য ভালো হবে, আর যদি তুমি খারাপ কাজে ব্যবহার করো তাহলে তোমার জন্য সেটা হবে খারাপ, ধ্বংসের কারণ। এরপরেও যদি তোমার পড়াশোনাতে মন না বসে, একটাবার তোমার স্কুল, তোমার হাই স্কুল, তোমার কলেজ জীবনের কথা ভাবো না। ভালো স্টুডেন্টদেরকে সবাই কদর করে। আরে বাসায়, স্কুলে, সব জায়গায় ম্যাডাম স্যারেরা তাদেরকে কদর করে, ভালোবাসে। তুমি ভালো রেজাল্ট করো না, পড়াশোনা করো না ঠিকভাবে, দেখবে এলাকায় মা বাবা কোনো জায়গায় তুমি সম্মান পাবে না, তোমাকে কেউ দেখতে পারবে না, সবাই তোমাকে বদ নজরে দেখবে, খারাপ ভাবে দেখবে। তাই যদি চাও আজকের পর থেকে তোমাকে সবাই ভালোভাবে দেখবে, ভালো চোখে দেখবে, তাহলে পড়াশোনায় মনোযোগী হও। এখনো সময় আছে তোমার হাতে। আর একটা বার শুধু ফলো করো, যারা টপার হয়, প্রতিটা বার টপার হয়, তারা কোন সিক্রেটগুলো অবলম্বন করে সেইগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। দেখো যে কোনো প্লেয়ার যখন খেলা করতে যায়, ক্রিকেট বলো, বাস্কেট বলো, ফুটবল বলো, টুর্নামেন্ট বলো, দেখবে যে ভালো প্লেয়ার সে কিন্তু মাঠে নামার আগেই জানে সে আজকে ছক্কা মারবে, সে ভালো রান করবে। কারণটা কি? সে জানে একজন রেচার সে আজকে ফার্স্ট হবে, কারণ সে বছরের পর বছর প্র্যাকটিস করে, মেহনত করে। তাই তুমি যদি চাও না আজকের পর থেকে আমি পরীক্ষায় পাস করব, আমি ভালো রেজাল্ট করব, তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, তবেই তুমি টপার হতে পারবে। কারো সাধ্য নেই এই পৃথিবীতে তোমাকে ঠেকাবে। তুমি ভালো রেজাল্ট করবেই করবে, পরীক্ষায় পাস করবেই করবে। তোমাকে পরীক্ষা দেওয়ার আগে তোমার মনের ভিতরে কনফিডেন্স থাকতে হবে, সবগুলো প্রশ্ন তোমাকে মুখস্থ করতে হবে যে হ্যাঁ আমি তো পরীক্ষায় পাস করবই করব। কোনো ভয় নেই, কোনো ডর নেই, মনে সাহস রেখে যাও আর পড়াশোনা চালিয়ে যেতে থাকো। দেখো এই পৃথিবীর সবকিছু তোমার সাথে বেইমানি করবে, কিন্তু তোমার মেহনত, তোমার পরিশ্রম তোমার সাথে কখনোই বেইমানি করবে না। তাই আজকে থেকে অযথা টাইম পাস করা, সময় নষ্ট করা বন্ধ করে দাও। রিলস দেখা, টিকটক দেখা, চ্যাটিং করা, এগুলো আজকে থেকে বন্ধ করে দাও। যদি করতে হয় ভালো কাজে সময়ের প্রয়োজনে ব্যবহার করো। আর নিজের প্রতি খেয়াল রাখো, তুমি কি করছো, কোন সময়টাতে তুমি পড়াশোনা করছো, মেনটেইন করো। আজকে থেকে একটা রুটিন তৈরি করো, সেই রুটিন অনুযায়ী প্রতিদিন তুমি সেই রুটিনটাকে মেনে চলো। দেখো আমি তোমাকে যতই মোটিভেশন দেই না কেন, যতই তোমাকে রুটিন বানিয়ে দেই না কেন, তুমি যদি সেই অনুযায়ী না চলো, না মানো, তাহলে কোনোই লাভ হবে না। তাই তোমার রুটিন তোমাকে তৈরি করতে হবে। এখন একটা ডায়েরি নাও, একটা কলম নাও, কিংবা মোবাইলের নোটপ্যাডে তুমি নোট করে ফেলো যে তুমি প্রতিদিন
কোন সময়টাতে সকালবেলায় ঘুম থেকে উঠো, কোন সময় পড়তে বসো, সারাদিন কি কি করছো, রাতে কোন সময় ঘুমিয়ে পড়ছো, সেই সময়টাকে লিখো। কোন কাজগুলো করছো সেইগুলোকে লিখে ফেলো। তারপর সেটাকে 2টা ভাগে ভাগ করো। তারপর মার্ক করো ভালো কাজগুলো তুমি কি কি করছো, সেই ভালো কাজগুলোকে টিক দাও, আর খারাপ কাজগুলোকে আলাদা করে লিখো এবং সেই খারাপ কাজগুলোকে ক্রস দাও। আর আজকে থেকে সেইগুলোকে জীবন থেকে ডিলিট করে দাও। যতদিন বেঁচে থাকবে চেষ্টা করবে মেনটেন করে চলার, চেষ্টা করবে পড়াশোনা করবার, ভালো রেজাল্ট করবার জন্য। দেখো ডিসিপ্লিন তাকেই বলে, দেখো মোটিভেশন দিয়ে কিছুই হবে না, তোমাকে ডিসিপ্লিন ফলো করতে হবে। ওই ডিসিপ্লিন, যে ডিসিপ্লিন তোমার পিতামাতা, তোমার মা প্রতিদিন সকালবেলায় উঠে ঘর ঝাড়ু দেয়, বিছানা পরিষ্কার করে, তোমার জন্য ব্রেকফাস্ট তৈরি করে, দুপুরের খানা তৈরি করে, রাতের খাবার তৈরি করে। ওই বাবা প্রতিদিন কাজে যায়, আবার কাজ শেষে বাড়ি আসে, অসুখ অবস্থায় কোনো সময় কাজে যায়, অসুস্থ অবস্থায় কোনো সময় তোমার মা তোমার জন্য রান্না করে। দেখো একেই